ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগেই সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আগামীকাল বোলপুরে পদযাত্রা করতে চলেছেন তিনি। অন্যদিকে বিজেপিও কিন্তু ক্রমেই সুর চড়াচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি মুক্ত করতে হবে এবং আগামী 17ই আগস্ট থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ইস্যু এবং পাল্টা ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আর এরই মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে এই জল্পনা যে বিহারের পর এবার কি তাহলে পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এমনই একাধিক বিষয় নিয়ে আনন্দ সকালে আজকে আগামী 1 ঘন্টা আলোচনা চলবে। যারা রয়েছেন প্রথমে এই পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রয়, রয়েছেন শতরূপাদি কৌস্তব চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন শীর্ষেন্দু সিংহ রায়। প্রত্যেকেই স্বাগত জানাবো, আলোচনায় আসবো। তবে শুরুতেই আসুন আপনাদের দেখায় এবং যেরকম শুরুতেই জানাচ্ছিলাম যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। নানুর দিবস উপলক্ষে বিকেলেই আজকে বীরভূমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বোলপুরে পদযাত্রা করবেন তিনি। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত 2.5 কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী। বর্ণার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিটিং মিছিল সব করুন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন শুনবো। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। অন্যদিকে বাংলাদেশি ইস্যুতে পাল্টা পথে নামছে বিজেপিও। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে 17ই আগস্ট থেকে পথে নেমে আন্দোলন শুরু হবে ঘোষণা শুভেন্দু অধিকারীর। 16ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট জন্মাষ্টমী, কৃষ্ণকে প্রণাম করব। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই করবই করবই। আমি ভাস্করদাকে দিয়ে আলোচনা শুরু করব। ভাস্করদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো দিক নির্দেশ আগেই করেছিলেন, ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে সুর তিনি আগেই বেঁধে দিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অন্যদিকে বিজেপিও কিন্তু ক্রমেই সুর চড়াচ্ছে। আগামী 17ই আগস্ট থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য এইমাত্র রাখলাম প্রত্যেকের সামনেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন এবং তাকে রক্ষা করবই, পশ্চিমবঙ্গকে বাংলাদেশি মুক্ত করতে হবে, এই আন্দোলন শুরু করতে চলেছেন। কি বলবেন? দেখুন, ওই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা হোমল্যান্ড এগুলো হচ্ছে ইতিহাস বিকৃতি, এটা নিয়ে এখন বলছি না। কিন্তু বাংলা ভাষা যে আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখছি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ডিটেন করা হচ্ছে। সুতরাং বাংলা ভাষার ওপরে যখন একটা আক্রমণ নেমে এসছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, একটি ভাষাকে অপমান করা হচ্ছে, একটি জাতিকে অপমান করা হচ্ছে এবং তাদেরকে যে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য, এবং পরবর্তীকালে তারা সমস্ত কিছু তথ্য দেওয়ার পরেও পুশব্যাক করা হয়েছে দেখেছি। তারপরে সেখানে আবার পুশব্যাক করার পরে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং তারা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য। সুতরাং প্রত্যেকটা বাঙালিরই এই ভাষার প্রতি যে আক্রমণ নেমে এসেছে তার জন্য প্রতিবাদে সামিল হওয়া দরকার বলে আমরা মনে করছি। এটাতে আমরা আশা করব। এবং এই শ্যামাপ্রসাদের বাঙালি হোমল্যান্ড এ নিয়ে যদি আলোচনা করতে হয়, আজকে নিশ্চয়ই সেই সময় নেই বা সেই প্রসঙ্গটা আসছে না এই মুহূর্তে, কিন্তু এটা একটা ইতিহাস বিকৃতির বক্তব্য। শতরূপাদির প্রতিক্রিয়া অবশ্যই নেব। শতরূপাদি, ভাষা আন্দোলনের ডাক শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে 3রা আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক শনি এবং রবিবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূল ছাত্র, যুব এবং মহিলা সংগঠন। অমৃতা, ভাষা আন্দোলনটা কিসের জন্য হচ্ছে আমি না সত্যি বুঝতে পারছি না। তার কারণ যখন দাড়িভিটে দুটো ছেলে উর্দুতে পড়বে না বলে বাংলা প্রফেসর চেয়েছিল বলে তখন তাদের মারা হলো, তখন ভাষা আন্দোলনের কথা মনে হয়নি।
ভাষা আন্দোলনের কথা তখন মনে হয়নি মুখ্যমন্ত্রী, যখন অসংখ্য বাঙালি মেয়েরা রেপড হয়েছে তখন উনি মুখ ঘুরিয়েছিলেন। তখন উনি বলেছিলেন দেখো 14 বছরের মেয়ে, তার হয়তো অ্যাফেয়ার আছে, সে প্রেগনেন্ট কিনা, অমুক হচ্ছে, সাজানো ঘটনা, দুষ্টু ছেলেরা এরকম করে ফেলে। মূল কথা হচ্ছে রেপিস্টরাও বাঙালি এবং যাদের রেপ করা হচ্ছে তারাও বাঙালি। তখন বাঙালি মুখ্যমন্ত্রীর বাঙালি অস্মিতার কথা তখন মনে হয়নি। অসংখ্য ইনসিডেন্ট আছে। তামান্না একটা ছোট মেয়ে, সেও বাঙালি, তার মাও বাংলায় কথা বলে, তাকে উল্লাসের জন্য ভোটে জেতার মানে সার্টিফিকেট বেরোনোর আগে ভোটে জেতার উল্লাসে বোম মেরে একটা মেয়েকে, ছোট মেয়ে মারা গেল এবং কি নৃশংসভাবে মারা গেল। আরজিকর নিয়ে তারা তো একেবারে উঠে পড়ে লাগলো 7 দিনের মধ্যে সমস্ত ফরেন্সিক এভিডেন্স লোপাট করে কোনো মতে একটা সিভিক ভলেন্টিয়ারকে খাড়া করে, সেই কিন্তু বাঙালি মেয়ে বাংলার হসপিটালে কর্মরত অবস্থায় সে তাকে নৃশংসভাবে রেপ করে মারা হলো এবং তার মা বাবা আজও বাংলায় কাঁদছে এবং বাংলা ভাষায় কথা বলছে। তখন বাঙালি অস্মিতার কথা মনে পড়েনি? এক সেকেন্ড, আমি একটুখানি এখানে কন্টিনিউয়াসলি বাংলা অস্মিতা নিয়ে আমাকে বলতে বলা হচ্ছে, দেখুন এখানে বাংলা ভাষা সেটা সবচেয়ে বড় আমাকে বলতে বলেছেন, আপনার আমার নামটা উনি সবচেয়ে বড় হিপোক্রিট। দেখুন এই যে বাংলা ভাষা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে যারা আক্রান্ত হচ্ছেন এটা উনি অস্বীকার করেননি। এখানে বাংলা ভাষাটার উপরে এই যে বাংলা ভাষা বলার জন্য যাদের তার জন্য, আরে আমি বলার সময় বলছেন কেন? তিনজন মানুষকে একটা নাটকীয় চিঠি মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন। এখানে আমি বলছি যে বিজেপির গোবলায় রাজনীতি কিন্তু স্পষ্ট হবে না কারণ বক্তব্য। প্লিজ এক করে। আচ্ছা সতর্কবাদী আবারও আসবো আমি কৌস্তবদার কাছে। ভাস্করদা আপনার প্রতিক্রিয়া অবশ্যই নেব। কৌস্তবদার কাছে এই জায়গা থেকে আসি। কৌস্তবদা, আমরা দেখলাম যে বামেদের তরফ থেকেও কিন্তু একই ইস্যুকে সামনে রেখে পথে নামা হলো, মিছিল করা হলো এবং বামেদের উদ্দেশ্য করেও শুভেন্দু অধিকারী ক্ষেত্রে বলছেন যে বামেরা যেটা করছেন সেটা হচ্ছে দেশের ক্ষতি এবং এরপরে আরেকটা মিছিল করতে বলবেন রোহিঙ্গাদের জন্য। শুভেন্দু অধিকারী তো এখন মমতা ব্যানার্জির ছেলা চপ্পল পায়ে নিয়েছেন। মমতা ব্যানার্জি 90-এর দশকে, আমি যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়তাম, তখন প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জির দল হারতো এবং এমন একটা ভাব করতো এবং লোকসভায় গিয়ে ছুঁড়ে মেরেছিল কাগজ যে বাংলাদেশিরা সিপিএমকে ভোট দিয়ে যায়, বামফ্রন্টকে ভোট দিয়ে যায়। দেখ, আমি একটা জিনিস জানতে চাইছি, দেখুন আমার আশঙ্কাটা ঠিক হলো। আমি ঘণ্টাখানেকে বলেছিলাম ভাষা আন্দোলন দেখবেন বীরভূম থেকে শুরু হচ্ছে। ভাষা আন্দোলন কি উদ্বোধন করবে অনুব্রত? আমি জানি না, জিজ্ঞেস করছি এখানে। অনুব্রত কি উদ্বোধন করবে ভাষা আন্দোলন? অনুব্রত কিন্তু একথা বলতে পারে যে আমি বাংলায় গালি দিই। আমি জানি না ভাষা আন্দোলন জানেন মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন কাকে বলে? কাকে ভাষা আন্দোলন বলে? দিল্লিতে বৃন্দা কারাতের নেতৃত্বে সিপিআইএমের কর্মীরা সবার আগে যমুনানগরে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে তো, পরিবেশ তৈরি হচ্ছে তো। বিজেপির সরকার যে রাজ্যে আছে, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, দিল্লি বলুন, সেখানে বারবার করে এ ধরনের ঘটনা ঘটছে। একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? ওই দলে ছিলেন তো মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসছেন পশ্চিমবাংলায়, খাল কেটে কুমির এনেছেন। কে বলেছিল? শত্রুঘ্ন সিনহা, মমতা ব্যানার্জির এমপি, কিছুদিন আগে বলেছেন, শত্রুঘ্ন সিনহা বলেছেন গোটা দেশে আমিষ হচ্ছে ব্যান্ড করে দেওয়া উচিত, নিরামিষ খাওয়া উচিত। ঠিক একই রকমভাবে কৈলাস বিজয়বর্গী সে চিড়ে খাওয়া দেখে ভেবেছেন বাংলাদেশি। আমরা তো দেখলাম এ কথা। দিল্লি, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সে বলছে যে সার্টিফিকেটে আমি যেই দেখছি বাংলা ভাষা, আমি বুঝতে পেরে যাচ্ছি বাংলাদেশি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিজেপি সাহায্য করছে তৃণমূলকে। অন্য ইস্যু, তামান্নার ইস্যু, দিদি বলেছেন, ঠিক বলেছেন, একটা ছোট্ট 9 বছরের পুতুলের মতো বিজেপি সাহায্য করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে 3-4টে ঘটনা নিয়ে অসংখ্য মানুষ এখানে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করছে, প্রথম জানা দরকার যে তারা অন্য রাজ্যে কাজ করছেন কেন। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ তোমাদের মতন চ্যানেলও ভিডিও দেখানোর পর সেটাকে
কি না সেটা একটু জানা দরকার। এখনো পর্যন্ত যা ঘটনা সামনে আমি না কিছু শুনতে পাচ্ছি না, নয় তুমি বলো না ভাস্কর সিনহা রায়। আমি যখন কথা বলি তখন উনি কথা বলার। অমৃতা তুমি কি জিজ্ঞেস করলে একটু বলো। আসছি ভাস্করদা, আসছি। কি জিজ্ঞেস করলে? একেবারে আমি কৌস্তবদা যে অভিযোগ করছেন যে বিজেপি সাহায্য করছে তৃণমূলকে। না, বিজেপি তৃণমূলকে মোটেই সাহায্য করছে না, এটা কৌস্তবদের সিপিএম এর তরফ থেকে একটা ফলস ন্যারেটিভ হচ্ছে। আমি বারবার বলছি, অন্য রাজ্যে যদি বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কাউকে হেনস্থা করা হয়, সেটার জন্যও দায়ী যে এই যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে ওখানে গিয়ে থাকছে এবং বারবার তারা যারা বাংলাদেশ থেকে এসছে তাদের চিহ্নিত করে দিচ্ছে যে তারা আছে বলে এই বাংলার মানুষদের অসুবিধে হচ্ছে। এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলেছে যে একেবারে আইডেন্টিফাই করে দিচ্ছে যারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে এসছে। আমি প্রত্যেককে নিশ্চয় নেব, তবে তার আগে সদরঘাটে থাকবো, শীর্ষেন্দু তার প্রতিক্রিয়া নেব। আচ্ছা শীর্ষেন্দু দা, ইস্যুটা একেবারে এই মুহূর্তে স্পষ্ট যে বাংলা বললে ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, যেটা তৃণমূলের অভিযোগ। আবার বাংলাদেশিরা দেখা যাচ্ছে অনায়াসে এ রাজ্যের ভোটার হয়ে যাচ্ছে, মানে এই রাজ্যের মানুষ তারা তো তাহলে উভয় সংকটে। আমাদের গুলিয়ে যাচ্ছে ভাষা আন্দোলন দিবসটা কবে, 21শে ফেব্রুয়ারি না 21শে জুলাই, সেটা আমাদের বারবারই গুলিয়ে দিচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে বাংলায় কথা বলবো কি বাংলায় ভাষাতে আমরা কথা বলি, আমরা বাঙালি, এটা তো আমাদের গর্বের বিষয়, এটাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আজকে যে নথি নিয়ে গন্ডগোলটা হচ্ছিল, আধার বলুন ভোটার বলুন, সেই নথি যেমন পয়সা ফেললেই টাকা ফেললেই কড়ি ফেললেই যেটা পাওয়া যায়, সেই জায়গাতে সেইখানে অবৈধ হচ্ছে এবং বৈধ হচ্ছে সেই কাগজপত্র। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের অবশ্যই ছেড়ে দেওয়া উচিত, তাদের কোনো অত্যাচার করা উচিত নয়। কখনো অঙ্কিতা কখনো এখানে চুমকি হয়ে যাচ্ছে, আর কখনো এরকম নুরুল কখনো নারায়ণ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে এগুলো তো হবেই। এই অবৈধ কোনো রকম কাগজপত্র কিংবা অবৈধ কোনো রকম অনুপ্রবেশ এগুলোতে আটকানো হবেই, সে বাঙালি হোক আর যেই হোক। যখন বাংলাদেশে এত আন্দোলনে রবীন্দ্রনাথের ওপর অত্যাচার, বাড়ির ওপর অত্যাচার, যখন আজকে সত্যজিৎ রায়ের বাড়ির ওপর অত্যাচার, তখন এখানে একটাও মিছিল আমরা দেখিনি রাজ্যের। আর এক জায়গাতে এখানে ভোটের জন্যে আজকে আমরা কোনো বাঙালিদের, এই বাঙালিদের বাংলায় কোনো সুস্থ রাজনৈতিক জীবনটা দিতে পেরেছেন? একেবারে সেই প্রশ্ন অবশ্যই থাকছে। এবং যেটা আপনি এক্ষুনি বলছিলেন যে ভোটার তালিকা নিয়ে একাধিক গণমিলের অভিযোগ আমরা জানি ইতিমধ্যে সামনে এসেছে, এবং সেই জায়গাতেই বিজেপির বক্তব্য যে এখানেই প্রয়োজনীয়তা হচ্ছে এই ভোটার তালিকার বিশেষ সংশোধনের। ইতিমধ্যে আপনারা জানেন যে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে এবং শুক্রবার যার প্রথম ধাপ শেষ হলো, তার মধ্যে মোট নাম বাদ পড়েছে 65,20,000। বছর ঘুরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের মতন কি এ রাজ্যেও ভোটার তালিকার এই বিশেষ সংশোধন হবে? এই নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়েছিল। 4,86,00,000 মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যে দিল্লিতে একজোট হতে দেখা গেছে বিরোধীদের। মোদী সরকারের কথায় কাজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভে সরব হয় তারা। আর অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় বিহার বিধানসভা। একদিকে যখন বিএলওদের প্রশিক্ষণে ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিষয়টিও রাখা হচ্ছে, তখন রাজ্য সরকারের এই সকল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে স্থায়ী কর্মীদের দেয়নি, লিখে দিয়েছে যে ওখানে স্থায়ী কর্মী বুথে নেই। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও এরা নাম লিখে দিয়েছে, জেলে যেতে হবে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে।
শুভেন্দু অধিকারী যখন এই কথা বলছেন তখন কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির হাতে যদি তামাক খেতে হয় আর সেই তামাক খেয়ে আপনারা যদি বৈধ ভোটার যাদের আধার আছে, প্যান আছে, রেশন কার্ড আছে, নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে, তাদের যদি আপনারা হেনস্থা করতে নামেন তাহলে আন্দোলন কাকে বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার যাদের আধার আছে, প্যান আছে, রেশন কার্ড আছে, নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে, তাদের যদি আপনারা হ্যারাস করতে নামেন তাহলে আন্দোলন কাকে বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে। আমি শতরূপাদির প্রতিক্রিয়া নেব। শতরূপাদি, কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন যে আন্দোলন কাকে বলে সেটা বুঝিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে অভিযোগটা বারবার এই এসআইআর নিয়ে করা হচ্ছে যে তালিকা সংশোধনের সময় এবং পদ্ধতি পুরোটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণীকে ভোট থেকে বঞ্চিত করা, এবং পুরোটাই হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। অমৃতা, কুণাল ঘোষের উত্তর তো দেবার মতন জায়গায় নেই। তখন উনি যে কটা ডকুমেন্টের কথা বললেন সবকটাই যে এখানে, শীর্ষেন্দু একদম ঠিক বলেছে, সবকটাই যে এখানে টাকা দিলেই পাওয়া যায় সেটা নিয়ে কারোর সন্দেহ নেই। যার জন্যই কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হচ্ছে। আমি একটু কৌস্তবের কথা থেকে শুরু করব। কৌস্তব একদম ঠিক বলেছে যে বীরভূম থেকে শুরু করছে, কারণ ভাষা সন্ত্রাস সেইখানেই তো প্রথম শুরু হয়েছে। আমি আর নামগুলো বললাম না, আমার রুচিতে বাঁধে অনুব্রতর কথাগুলো রিপিট করতে। কিন্তু এইখানে যে এই যে বাঙালি অস্মিতা এবং এই বাঙালিদের যাদের নাকি উনি ভোটার্স আইডিতে, ভোটার্স লিস্ট থেকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তখন ওনার মনে হয়নি যখন 56 জন বাঙালি মার্ডার হয়েছিল পোস্টপোল ভায়োলেন্সের সময়, যখন লক্ষাধিক বাঙালিকে পশ্চিমবঙ্গের বাইরে আশ্রয় নিতে হয়েছিল পোস্টপোল ভায়োলেন্সে, যখন মুর্শিদাবাদ থেকে মালদায় মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে হিন্দুদের চিহ্নিত করে 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 মুসলমানরা যখন মারধর করে প্র্যাকটিক্যালি ভাত রান্না করতে, সেই সময় থেকে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছিল। তারা বাঙালি ছিল না। আজ উনি হাঁটতে যাচ্ছেন, উনার তো অবশ্য হাঁটতে ভালো লাগে, বর্ষাকাল ভালো ওয়েদার, উনি এখন ফুটফুটে হাওয়ায় হাঁটবেন, কারণ উনার নাকি না হাঁটলে মাথা চলে না। এবং আন্দোলন কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গ মানুষ অতিষ্ঠ মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের চোটে থেকে থেকেই উনি রাস্তায় হাঁটতে যাচ্ছেন। কিসের জন্য হাঁটছেন? এরা বাঙালি ছিল না যারা আমি আর সব ভুলে গেলাম অমৃতা, যেখানে তৃণমূলের লোকজন মারা যাচ্ছে তৃণমূলের হাতে, তারা বাঙালি নয়। বেশ, আমি ভাস্করদার প্রতিক্রিয়া নিশ্চয়ই নেব, তবে তার মধ্যেই আমি আসছি ভাস্করদা। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু হুঙ্কার দিচ্ছেন এই এসআইআর নিয়ে। বাংলায় 1,25,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে, বিহারে 50 লক্ষ নাম বাদ গেলে বাংলায় 1,25,00,000 অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই নিয়ে শুনবো। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই, খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। ভাস্কর, শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি শুনলেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া এটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য, ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, যেটা বারবার বিজেপি বলছে। ওনার সুস্থতা কামনা করি। উনি যে ধরনের বাক্য প্রয়োগ করছেন, ওনার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন, ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি বলি, দেখুন এসআইআর এটা সংশোধনী বলছেন তো, আপনি এখানে যদি এসআইআর এর ফর্ম দেখেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু নূতন করে নাম নথিভুক্ত করার প্রয়াস হয়েছে। একদম। এবারে এখানে এসআইআর ফর্মে আপনি আপনার যেগুলো 11টা জিনিস দেওয়া হয়েছে, এবং আগামীকাল মামলা আছে, সেখানে সুপ্রিম কোর্টের কাছে বলা হবে যে 3টে কথা বলা হচ্ছে আমাদের, তাহলে কেন প্যান কার্ড করা হলো, কেন আধার কার্ড করা হলো, কেন সংযুক্তিকরণ করা হলো, কেন ভোটার কার্ড ইস্যু করা হলো, তা সেগুলো কি বাতিল করে দেওয়া হবে? এখানে দেখুন, এখানে প্রত্যেকটা মানুষের কাছে যে এসআইআর এর নামে যেটা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে খুব কম সময়ের মধ্যে তাদের সুযোগ না দিয়ে তাদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাদেরকে রোহিঙ্গা ইত্যাদি বলা হচ্ছে। আমি জানি না কাদেরকে রোহিঙ্গা বলে, 1,25,00,000 রোহিঙ্গা আছে,
সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত জানেন? সুতরাং এই বিরোধী দলনেতা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন চারিদিকে। একটাই কথা যে এখানে পশ্চিমবঙ্গে ওই এসআইআর এর ফর্ম বা ইত্যাদিগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেওয়ার বেশ বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে যে হুঙ্কার দিয়েছেন। ইতিমধ্যে বিহারে এই ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর বাংলাতেও কি সেই প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে আমরা জানি গতকালই আপনাদের দেখিয়েছি যে বিএলওদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার মধ্যে শুভেন্দু অধিকারীর এই হুঙ্কার, যেখানে তিনি বলছেন যে 1,25,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে যদি বাংলায় এসআইআর হয়। কৌস্তবদার কাছে আসবো। কৌস্তবদা, কিছুক্ষণ আগে ভাস্করদা এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের প্রসঙ্গ তুলছিলেন। কেন ভোটার আধার বা রেশন কার্ড বৈধ নয় এক্ষেত্রে তার একেবারে সুস্পষ্ট কারণ দেখানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে এগুলোকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হবে না। কিন্তু তাই যদি হয়, শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত হলে অনেক বৈধ ভোটার তারাও তো বাদ চলে যেতে পারে, সেই সম্ভাবনা কি থাকছে? সেটাই তো আমাদের সবচেয়ে আশঙ্কার জায়গা। নাগরিক ইনফিল্ট্রেশন হবে না, ডবল এন্ট্রি থাকবে না। আমরা নির্বাচন কমিশনে পশ্চিমবাংলায় 2021 সালে শুধু কলকাতার 4,000 বুথের 22,000 ডেড ভোটারের নাম জমা দিয়েছিলাম। 2,000 নামও বাদ যায়নি। দ্বিজেন বাবুরা সল্টলেকে এসে ভোট দিয়ে চলে যান, স্বর্গ থেকে সল্টলেকে এসে ভোট দিয়ে চলে যান, এই অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে বিহারে যেটা হলো, 2 দিনের মধ্যে 50-60 লাখ নাম বাদ চলে গেল। এসআইআর কিন্তু প্রথম হচ্ছে না, আমাদের দেশের আগে অনেকবার এসআইআর হয়েছে। এসআইআরের মাধ্যমে আমরা চাই যে ভোটার লিস্ট সংশোধন হোক। পশ্চিমবাংলায় তো দেখছি ভোটার লিস্ট সংশোধন নেই বলে ডবল এন্ট্রি আছে, নো ট্রেস আছে, লেফট আছে, তাদের তৃণমূল শাসক দলের লাভ হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে গরিব মানুষ যাবে কোথায় বলুন তো? এটা তো ঠিক, পশ্চিমবাংলায় 500 টাকা দিলে আধার কার্ড হয়, এটা বাস্তব, এটা অবাস্তব নয়। পশ্চিমবাংলায় সমস্যা হচ্ছে, দেখবেন যেখানে জঙ্গি কার্যকলাপ হচ্ছে পশ্চিমবাংলায় থেকে ধরা পড়ছে। তার কারণ পশ্চিমবাংলায় তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা মাল বোঝে, টাকা দিলে সব ব্যবস্থা হয়ে যায়, টাকা দিলে সব সার্টিফিকেট হয়ে যায়। ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন সেইটা হচ্ছে লঙ্ঘিত হচ্ছে পশ্চিমবাংলায়। আমরা এসআইআর হোক, কিন্তু এসআইআর করতে গিয়ে গরিব মানুষ যাতে অসুবিধায় না পড়ে। আচ্ছা, মানুষ কোথায় যাবে বলুন তো? একটার পর একটা লাইনে দাঁড়াচ্ছে, তারা বারবার আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হলো। এখন আপনি যদি বলেন আধার কার্ড নয়, আচ্ছা আধার কার্ডের কর্তৃপক্ষ করা নয় কেন? কেন্দ্রীয় সরকার এবং ইতিমধ্যে বিরোধীরা যে প্রশ্নটা করতে শুরু করেছে যে তাহলে এক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি এসআইআর হয় বৈধ কোনো ভোটার বাদ চলে যাবে না তো, এই প্রশ্ন তারা তুলছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই জল্পনা শুরু হয়েছে যে খুব শীঘ্রই তাহলে পশ্চিমবঙ্গ কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হতে চলেছে। এই জল্পনার মধ্যে আমরা দেখলাম যে রাজ্যের যে বুথ লেভেল অফিসার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো। গতকাল কলকাতা, হাওড়া, নদিয়া, 2 24 পরগনার বিএলওদের প্রশিক্ষণ হলো নজরুল মঞ্চে। যে বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। 5টি জেলার 108টি বিধানসভা এলাকার আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হলো, যার মধ্যে কলকাতার 11, হাওড়ার 16, নদিয়ার 17 বিধানসভা আসনের প্রশিক্ষণ হলো। এছাড়াও উত্তর 24 পরগনার 33, দক্ষিণ 24 পরগনার 31 আসনেরও প্রশিক্ষণ হলো। 5 জেলা মিলিয়ে মোট 972 জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ হলো। মেদিনীপুর ডিভিশন এবং সোমবার উত্তরবঙ্গের বিএলওদের নিয়েও বৈঠক রয়েছে। এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাচুটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে, ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে, ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ জন্য যোগ হবে যদি জিও বেরোবে। তো আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। বিহারের সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি যে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে।
বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না। অর্থাৎ ভোটার তালিকা এই সংশোধন তাহলে কি পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে? এই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। শীর্ষেন্দুদার কাছে এই জায়গা থেকে আসবো। শীর্ষেন্দুদা, ইতিমধ্যেই এই ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যান হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ভুতুড়ে ভোটার নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে একটা স্বচ্ছ ভোটার তালিকা যদি তৈরি হয়, আপত্তির জায়গাটা কোথায়? আপত্তির জায়গা নেই। স্বচ্ছ ভোটার তালিকা প্রত্যেক নাগরিক চায়, প্রত্যেকটা রাজ্যে চায় এবং প্রত্যেকটা ভারতবাসীর নাগরিক চায় যে স্বচ্ছ হবে, যেমন শান্তিপূর্ণ হবে তেমনি স্বচ্ছ হবে। আজকে সংবিধানের যেমন একদিকে 324 নম্বর অনুচ্ছেদে ভোট তালিকা সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, তেমনি 326 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে 18 বয়স হলেই সেটা তার নাগরিকত্ব সে পাবে, ভোটাধিকার পাবে। আজকে যদি অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দরুন সে না হতে পারে, সেটা আলাদা কথা। তেমনি রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলসের 25 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের সংশোধনের কথা বলা হয়েছে: ইন্টেন্সিভলি বা সামারিলি, পার্টলি ইন্টেন্সিভলি অথবা পার্টলি সামারিলি। যেভাবে কমিশন নিজে বলবে, কমিশন কিন্তু একটা সংবিধানের আলাদা করা সংস্থা, এটা কোনো রকম কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেন না। আর স্পেশাল সামারিলি রিভিশনের ক্ষেত্রে প্রতি বছরের শেষে এটা সর্বত্র ভোটার তালিকা সংশোধন ঘটানো যায়, যেটা পর হয়ে যাচ্ছে। আজকে নতুন আমরা এসআইআর দেখছি বটে, কিন্তু সেটা আজ থেকে 1952 সালের পর থেকে 13 বার হয়েছে। 13 বার প্রত্যেকটা রাজ্যে এরকমভাবে সংশোধন করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকে চাই শান্তিপূর্ণ ভোট হোক এবং বৈধ ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক এবং ভোটার তালিকাটা সম্পূর্ণ নিরপেক্ষ সঠিক হোক, একেবারে স্বচ্ছ ভোটার তালিকা হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। আমি ভাস্করদা শতরূপাদির কাছে আসবো, তবে তার আগে আপনাদের দেখাবো যে যখন এই জল্পনা একেবারে জোরালো হচ্ছে, তখনই রোহিঙ্গাদের ডোমিসাইল সার্টিফিকেট দেয়া নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। গতকাল গৌতম সান্যাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন, নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nodia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar। ডোমিসাইল সার্টিফিকেট দেয়া নিয়ে অভিযোগ আপনারা শুনলেন, তবে কি এই ডোমিসাইল সার্টিফিকেট? কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রকেই সাধারণত ডোমিসাইল সার্টিফিকেট বলে। 24শে জুন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিজ্ঞপ্তি দেয়, আর সেখানে বৈধ ভোটার প্রমাণে যে 11টি নথির কথা নির্বাচন কমিশন বলেছে, তার 6 নম্বরে রয়েছে রাজ্য সরকারের দেওয়া এই ধরনের স্থায়ীভাবে বসবাস করা সংক্রান্ত সার্টিফিকেটের প্রসঙ্গ। ভাস্করদা, এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার। দেখুন, আমি অন্তত রিকোয়েস্ট করবো যে আপনাদের এই যে চ্যানেলে যে রোহিঙ্গা করে যে বলছেন না, এটা একটা প্রতিবাদ হওয়া দরকার। কারা রোহিঙ্গা, কে রোহিঙ্গা, তাদের নাম কি? এই যে এত রোহিঙ্গা করে একটা বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন, এটার প্রতিবাদ হওয়া উচিত। 1, 2 যে ডোমিসাইল সার্টিফিকেটের থেকেও আগে আসছি 6, 7, 8 যে ফর্মগুলো সারা বছর ধরে সংশোধনী চলে, এই স্পেশাল রিভিশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন, কিভাবে রিভিশনটা করা হচ্ছে? প্রত্যেকের কাছে ফর্ম দেওয়া হচ্ছে, তাহলে নতুন করে নাম তোলা হচ্ছে, এটা বলুন। রিভিশনের প্রশ্ন নেই। আর আগামীকাল কোর্টে, সুপ্রিম কোর্টে মামলাটি আছে, এখনও সেলফ এফিডেভিট করে জমা দিয়েছেন যে আমরা এই 3টে জিনিসকে কনসিডার করছি না, ইলেকশন কমিশন দিয়েছেন। আমরা সুপ্রিম কোর্টের কালকে যে মামলা আছে সেখানে আমরা জানতে পারবো যে এগুলো গ্রাহ্য হবে কি হবে না। আজকে দেখুন, যে কোনো মানুষের কাছে 1987 আগে যাদের জন্ম, বহু মানুষের কাছে এই ধরনের প্রমাণপত্র, জন্মের সার্টিফিকেট ইত্যাদি নেই। তাহলে যে এতদিন ধরে ভোট দিয়ে এসছে, এতদিন ধরে যা এখানে বসবাস করে, তার নামটা বাদ যাবে কিসের ভিত্তিতে? এবং যে কথাটা কৌস্তব বলছিলেন যে এত কম সময়ের মধ্যে কিভাবে, কার বাড়িতে কিভাবে গেছে, তাকে কি হিয়ারিং হয়েছে, তার নাম বিহারে যেটা করা হয়েছে, এই যে 56 লক্ষ 55 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, আপনারা স্মরণ থাকতে পারে যেভাবে নাম তোলা হয়েছিল দিল্লি নির্বাচনের আগে, যেভাবে নাম তোলা হয়েছিল মহারাষ্ট্র নির্বাচনের আগে, এবারে তারা নামটা বাদ দিচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে। আর ইলেকশন কমিশন, শিক্ষা বলুন, ইলেকশন কমিশন এখন আর নিরপেক্ষ নেই। বিজেপি কিন্তু ইলেকশন কমিশন কেন নিরপেক্ষ নেই? আপনারা স্মরণ থাকতে পারে যে এখানে কিন্তু কারা তৈরি করেছে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারকে, কারা তৈরি করছে?
লালকৃষ্ণ বিজেপির একেবারে সুস্পষ্ট বক্তব্য যে যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের কাছে বৈধ নথি নেই, তাদেরকেই একমাত্র আচ্ছা, ওনার অভিযোগের উপরে আপনি কি জানেন ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কি কি জিনিস দেওয়া হয়? ইলেকশন আপনি ডোমিসাইল সার্টিফিকেট আপনি কোনো কাজে যেভাবে পেতে পারেন না। ভাস্কর তো অনেকটা সময় দেওয়া হয়েছে, এবার শতরূপাদি রোহিঙ্গা বলে এই বক্তব্যটা নিয়ে এতটাই কনফিউশন, উনি রোহিঙ্গাকে নাম বলবেন, রোহিঙ্গা দেখেছেন আপনি একটা রোহিঙ্গাকে নিয়ে আসুন যে আপনি রোহিঙ্গা। প্লিজ এবার একটু বলতে দেন। লিডার অফ অপোজিশনকে উনি সাইকোলজিস্ট দেখাতে পাঠাচ্ছিলেন। আমার মনে হয় যেহেতু রোহিঙ্গা নিয়ে এত কনফিউশন আছে ভাস্কর সিনহার মনে, অ্যানথ্রোপোলজিস্ট ভালো নাম করা অ্যানথ্রোপোলজিস্ট বা অন্তত কমপক্ষে একজন সোশ্যোলজিস্ট দেখানো উচিত, তাহলে বুঝিয়ে দেবে রোহিঙ্গা কারা, কিরকম, কোন কোন লিনিয়েজ দিয়ে আছে। তারা গরিলা নয়, তারা রোহিঙ্গা, আমি একটু বলে দিই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি নিজে কাজ করেছি, সেই জন্য আমি খুব কনভিকশন নিয়ে বলছি। ডোমিসাইল সার্টিফিকেট কাশ্মীরি ব্রাহ্মণরা যারা এখানে এসে পশ্চিমবঙ্গে এসে যারা ছিলেন, তাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাকে একটা টিমের মধ্যে রেখে আমরা কাজ করেছিলাম। তাই জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু ভীষণ ইজিলি অ্যাক্সেসেবল ফর আ ভোটার্স আইডি কার্ড। মানে এরা যদি কাশ্মীরি ব্রাহ্মণরা যদি কাশ্মীরে ভোটার্স আইডি চাইতো, এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু একটা ডাইরেক্ট লিঙ্ক। সেই কাজটা যদি পশ্চিমবঙ্গ সরকার ডোমিসাইল সার্টিফিকেট এই রোহিঙ্গাদের দেবার চেষ্টা করে, রোহিঙ্গাকে আপনি নিয়ে আসুন, আপনি একটি রোহিঙ্গাকে নিয়ে আসুন, আপনি কোন রোহিঙ্গাকে হাজির করতে পারেন? 1 কোটি 25 লক্ষ রোহিঙ্গা আছে বলছেন পশ্চিমবঙ্গে, উন্নয়নের মধ্যে কথা বলছে আপনার বিরোধী দলনেতা। আচ্ছা প্লিজ এক এক করে বলুন। ভারতবাসী মুসলমানের বিরুদ্ধে করেনি, তাহলে কাদেরকে আপনারা গ্রেফতার করেছেন? হিন্দুদের গ্রেফতার করেছেন। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন যে জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের হুঁশিয়ারিও দিয়েছেন, তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের। আমি পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। কৌশল, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, কি বলবেন? আমি বলবো যে শুভেন্দু অধিকারী যা বলছেন তাতে তো তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে। আমি আবার বলছি এ কথা, কোথায় রোহিঙ্গা, কোথায় তার তথ্য কি? এটা তো ঠিক যে বাইরে থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে, বিহার থেকে, বিহারের নির্বাচন শুধু বললে হবে না, বিহার আর পশ্চিমবাংলাকে গুলিয়ে ফেললে চলবে না। বাংলাদেশ থেকে বাংলায় লোক ঢুকছে, শুধু ঢুকছে না, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে, নেতা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তাহলে এক্ষেত্রে বিএসএফ সমানভাবে দায়ী। কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের এই তুতু মেমেতে আসলে বাংলার মানুষ, শীর্ষেন্দু যে কথা বলেছে, বাংলার মানুষের যে নাগরিক ভোটাধিকার, এটা করতে গিয়ে দেখা যাবে যাদের ভোট দেওয়ার কথা নয় তাদের নাম আছে, তাদের ডবল এন্ট্রি আছে, তৃণমূলের নেতা তাদের ডবল এন্ট্রি, দুটো বিধানসভায় নাম, আর সাধারণ মানুষের নাম না বাদ চলে যায়। এটা আমাদের আশঙ্কার জায়গা। এর সাথে আমি আরেকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, যে শুভেন্দু অধিকারী যে কথাটা আজকে বলছে, যে পোলারাইজেশনের চেষ্টা করছে, তাতে কিন্তু আমার তো মাঝে মধ্যে মনে হয় বিজেপিতে থাকা তৃণমূলের এজেন্ট যেভাবে ও হিন্দু মুসলমান করছে, এজেন্ডাটা হিন্দু মুসলমানের নয়। দাঁড়ান, আমি পাইনি তো, পাইনি বলেই তো বলছি। আমি বলছি তাতে মনে হচ্ছে যে আসলে যত হিন্দু যত মুসলমান হবে, আসলে রুটি রুজি, চাকরি, কাজ, কর্মসংস্থান, একদল বলছে জগন্নাথের পুজো, মন্দিরের পুজো পোশাক খাও, একদল বলছে দীঘার জগন্নাথের মন্দিরের পোশাক খাও। এ দিয়ে সমস্যার সমাধান হবে না। যে অভিযোগটা আপনি করছেন এবং অবশ্যই চতুর্থী আসছে, অবশ্যই এই প্রশ্নটা উঠছে, তাহলে 26-এর নির্বাচনের আগে অন্যতম বড় ইস্যু কি হতে চলেছে এই ভোটার তালিকার বিশেষ সংশোধন? জানি ইতিমধ্যে আমরা দেখলাম যে শাসক বিরোধী তরজার সুর একেবারে সপ্তমে উঠেছে। আর এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সম্প্রতি শুধুমাত্র 7 সীমান্তবর্তী জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য 75,000 আবেদন জমা পড়েছে। শীর্ষেন্দু, আপনি শুনলেন যে 7 সীমান্তবর্তী জেলা যেখানে 75,000 আবেদন জমা পড়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, তার জন্য কি প্রবণতা? এই ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা বৈধ, ভোটার তালিকা স্বচ্ছ হবে, এতে অসুবিধা কি আছে? আর শুধু এই নিয়ে কি আমরা আলোচনা করব? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো কি হবে বাঙালির? বাঙালি কবে জাগবে? বাঙালি কবে চাকরি করবে? তার নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী পড়াশোনা করে কি অন্যায় করেছে? রাস্তায় রাস্তায় বেকার ঘুরে বেড়াবে আর ভোটার তালিকা সংশোধন হবে? ভোটার তালিকা সংশোধন হোক,
কেউ চায় না। শুধু ভোট নয়, 365 দিনে শুধু ভোট নয়, ভোট ছাড়াও আজকে আমাদের খাদ্য থাকে, বস্ত্র থাকে, পড়াশোনা থাকে, সেগুলো দেখতে হবে। আর আজকে যে জিনিসটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল সেটা জানতে হবে, আসলটা ভাবতে হবে। যে সুপ্রিম কোর্ট বলেছিল যে বৈধ ভোটার হওয়ার ক্ষেত্রে আধার ভোটার বা রেশন কার্ড মাপকাঠি হিসেবে গণ্য হবে না, কমিশন জানিয়েছিল। আর যে জিনিসটাতে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের আছে বলে শীর্ষ আদালতে জানায় তারা, তবে নাগরিকত্ব প্রমাণে নথি জমা করতে না পারলে কারো নাগরিকত্ব বাতিল হবে না, এটা কিন্তু আদালতে জানিয়ে দিয়েছে কমিশন। সেটা ভাবতে হবে। আর তাদের লক্ষ্য শুধু ভোটার তালিকার পবিত্রতা বজায় রাখা। কালকে তার এটা অবশ্যই আমরা প্রত্যেকেই চাই। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ, আর এরই মধ্যে হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক করা হলো 10 জনকে। তাদের কাছ থেকে মিলেছে বাংলাদেশের নথি। হরিয়ানা পুলিশ সূত্রে এমনই খবর। দিন দশেকের অভিযানে সে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 500 জনকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে বৈধ পরিচয়পত্র থাকায় প্রথমে 250 জনকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আটকরা যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়। বৈধ নথি যাচাইয়ের পর আরও 240 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু 10 জনের কোনো বৈধ পরিচয়পত্র মেলেনি বলে দাবি হরিয়ানা পুলিশের। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি নথি। তাদের সে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এমনই জানিয়েছেন গুরুগ্রাম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক। হরিয়ানায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখানো শুধু দুর্ভাগ্যজনকই নয়, তা জাতীয় স্বার্থেরও বিরুদ্ধে। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সঙ্গেও আপোষ করছেন। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের যে হেনস্থার অভিযোগ, সেই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে নিউ ইয়র্কের এনজিওর একটি রিপোর্টও তুলে ধরেছেন তিনি। সেই রিপোর্ট তুলে ধরে বিজেপিকে নিশানা করেছেন। নিউ ইয়র্কের এনজিও হিউম্যান রাইটস ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে, এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতরূপাদের কাছে আসবো। শতরূপাদি, এই নিউ ইয়র্কের এনজিওর রিপোর্ট সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রিপোর্ট সামনে এনে একেবারে স্পষ্ট অভিযোগ যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিজেপি শাসিত রাজ্যগুলো এটা করছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি নিউ ইয়র্কের এনজিওর কি ডকুমেন্ট দিলে তার উপর ভরসা করে নিজের রাজ্য চালাতে হয়, তাহলে আমার কিছু বলবার নেই। হরিয়ানায় কি হচ্ছে সেটা হরিয়ানার মুখ্যমন্ত্রী বুঝবে, কিন্তু এইখানে পশ্চিমবঙ্গের যেখানে শীর্ষেন্দু বলছিল বাঙালি কবে জাগবে, বাঙালি কবে পড়বে, বাঙালি কবে চাকরি পাবে, আমি একসঙ্গে বলবো বাঙালি কবে প্রপার রাস্তায় হাঁটবে। যেখানে রাস্তা নেই, ভেসে যাচ্ছে, মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না। আর কৌস্তবের কথায় তো আমার আর কিছু বলবার নেই। কৌস্তব একটা কথা বললো যে এই এত উদার আমাদের মুখ্যমন্ত্রী যে যেরকম রবীন্দ্রনাথ দুটো নেশনের দুটো দেশের ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন, বাংলাদেশের নেতারা আবার এসে তৃণমূলেরও আমাদের। হ্যাঁ বলুন। এই উনি বললেন যে বাঙালিরা হরিয়ানায় কি হচ্ছে তার জন্য আমার কোনো চিন্তা নেই। হরিয়ানায় বাঙালি আক্রান্ত হচ্ছে, বাংলা বলার জন্য আক্রান্ত হচ্ছে, এবং হরিয়ানাতে আজকে তার মানে বাংলার বাইরে বাঙালি আক্রান্ত হলে তারা মেনে নিচ্ছে। আমরা এই এসআইআর এর বিরুদ্ধে লড়াই আন্দোলন চলছে। আগামী দিন থেকে আমাদের এই লড়াই আন্দোলন নামছে নূতন করে ভাষার জন্য, বাঙালিকে কারণ সময় একদম সংক্ষিপ্ত। একদিকে বাঙালি হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল, অন্যদিকে বিজেপিও কিন্তু তাদের আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদেরকে বার করতে হবে এবং এই ইস্যুকে সামনে রেখেই পথে নামছে বিজেপিও। আলোচনা এখানেই শেষ করবো। প্রত্যেকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আলোচনা শেষ করবো, তবে এরপর আজকে দিনভর যে খবরগুলিতে আমাদের নজর থাকবে দেখে নেব এক নজরে। বাঙালি হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল। বীরভূমে পদযাত্রা রয়েছে এবং আগামীকাল বিকেলে বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়, কাল বোলপুরে পদযাত্রা করবেন তিনি। বাংলায় বাদ যাবে 1,25,00,000 নাম, এমনই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের ঘেরাও করে রাখার দাওয়াই মালদার তৃণমূল নেতার।